আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। 2026 সালের বিশ্বকাপ খেলার জন্য ইতিমধ্যে লাতিন অঞ্চল থেকে সবার আগে আর্জেন্টিনা দল তারা টিকিট অর্জন করে ফেলেছে। ব্রাজিলের আগে তারা এবারের এই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে, কিন্তু ব্রাজিল দল এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায়নি। ব্রাজিল দলের সামনে আরও কয়েকটি ম্যাচ রয়েছে, এইসব ম্যাচগুলো খেললে গেছেন ব্রাজিল দল 2026 সালের বিশ্বকাপের জন্য টিকিট পাবে। তবে আজকের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে যে 2026 সালের বিশ্বকাপে কি আবারও দিবালার কপাল পুড়বে? বন্ধুরা, দিবালা বর্তমানে আর্জেন্টিনার সেরা খেলোয়াড়, এটা কিন্তু সবাই জানে। অন্যদিকে মেসি কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়। তবে মেসি যে ফরম্যাটে খেলে ওই একই ফরম্যাটে দিবালা খেলে, এই কারণে দিবালাকে নিলে মেসি খেলা হয় না বা মেসিকে নিলে দিবালার খেলা হয় না। এই কারণে এই দুই খেলোয়াড় একসঙ্গে খেলতে পারে না। তবে ধারণা করা যাচ্ছে যে 2026 সালের এই বিশ্বকাপে মেসির চেয়ে দিবালাই বেশি ম্যাচ খেলবে, কারণ মেসি একাধিক ইনজুরির কারণে দেশ এবং ক্লাবের হয়ে সেভাবে আর খেলছে না। বর্তমানে মেসির বয়স তো আর কম হলো না, আর এই বয়সে এসে মেসি হয়তো বা 2026 সালের এই বিশ্বকাপ খেলে অবসর নিয়ে নেবে। এই একটি বিশ্বকাপের জন্য প্রাথমিক পর্যায়ে সে দলে থাকবে। আর দিবালার সামনে সুযোগ আছে যে মেসির পরিবর্তনে মেসি যদি না খেলে তাহলে দিবালা কিন্তু সেরা একাদশে অটোমেটিক চয়েস হিসেবে থাকবে। সবকিছু মিলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি জানিয়েছেন যে এবারের এই বিশ্বকাপে দিবালাকে নিয়ে ভাবছেন সে। মেসি যদি সম্পূর্ণ ম্যাচ যদি না খেলে তাহলে দিবালা কিন্তু খেলবে, এটা অটোমেটিক চয়েস হিসাবে, কারণ মেসির পরিবর্তনে দিবালা ছাড়া আর কেউ ওইভাবে খেলতে পারবে না।